কোন ভাইয়ের সাজগুজ যেমন তেমন, কণ্ঠটা কিন্তু একের। এই করোনাকে কণ্ঠ একের না? আপনি প্র্যাকটিস করেন লাগিয়ে থাকেন করোরব শিল্পী গোষ্ঠীর সাথে এই পরিচয় করে দিস এই মাহবুল্লাহ সাবুদের সাথে খানকার মাহফিলে লয়ে যাবেন। ও একটু সংস্থা মস্ত যেটাই হোক আপনার কণ্ঠটা এটা কাজে লাগান মাদ্রাসায় ভর্তি হন, পড়েন, ইনশাল্লাহ আল্লাহ খুলে দিব। এটা সংস্থা মস্তা আঙ্গর দরকার না। আমরা যে টিহা আছে চুরি চামারি না করলে কই দি সংস্থারে মসজিদ আমরা দিবার পাই, ঠিক কিনা কন? আমরা দেশে কয়েকটা বেঞ্জির আর কয়েকটা হারুন যদি না হয়, এই দেশের টাকা দিয়ে স্বর্ণ বানানো যাবে, স্বর্ণ। এই দেশে যা আছে এটা লন্ডন আমেরিকাতেও নাই, ঠিক কিনা বলেন? গোটা দেশ যারা এই ইকোটা কমাও, আমি তো আর গজল কইতাম না। গোটা দেশ আমার এটা ভাসতেছে গ্যাসের উপরে। আমাদের যে একটা সংস্থা আছে, যারা শিক্ষিত এডুকেটেড তারা বুঝবে আমি ভূমিকা বলতেছি। এটা পাপেক্স নামে একটা সংস্থা আছে, যেটা পেট্রো বাংলা। এই পাপেক্স পারে না আমাদের খনিজ সম্পদ উত্তোলন করার জন্য। পাপেক্সের ক্যাপাবিলিটি নাই। আমাদের যুবকদেরকে কাজে লাগানো পাপেক্সের কাজ না। আমাদের যুবকদেরকে কাজে লাগানোর কাজ হইল নেতা খেতা গাঞ্জার পুটলি ধরাই দিব আর মিছিল করাইবো, জীবন ধ্বংস করবো, ঠিক না বেটি? এই কাজ আমাদের মধ্যে এক্সপার্ট। যুবক কাজে লাগবে এটা চায় না। এই দেশের শ্রমিকরা 15-20 হাজার টাকা বেতন পায়, একটা রিক্সাওয়ালাও তো এর চেয়ে বেশি পায়। শ্রমিক তার বেতনের জন্য রাস্তায় 3 দিন পরে থাকতে হয়। আমরা এই জন্যই কি রক্ত দিয়ে 18 জন সরকার বসাইলাম? মুহতারাম হাজিরিন, আমাদের ভাগ্য কেউ দেখবে না। এদেশের যুব সমাজ তারা যদি তাদের চরিত্র পরিবর্তন করে সহতার যোগ্য হয়, ইনশাল্লাহ কারো কাছে ধর্ণা দিতে হবে না। এদেশের যুব সমাজই পারবে দেশ পাল্টে দেওয়ার জন্য। আমি আমার যুবকদেরকে নিয়ে কয়েকটা কথা খুব অল্প সময়ে বলার চেষ্টা করব। মেহেরবানি করে আপনারা উঠা বসা করবেন না। বয়ান যদি অল্প সময়ের ভিতরেই বিরক্ত চলে আসে, বোরিং আসে, আমাকে হাত তুলবেন, আমি শেষ করে দিব। আর আমার মানুষ না এলেও চলবো। মানুষ এত একই তো কামের মতো, কাজের লোক 10-12টা হইলেই যথেষ্ট, ঠিক কিনা বলেন? এই মসজিদের লিগা যদি 10টা যুবক যারা দেখলাম কালেকশন করতেছে, মেহনত করতেছে, আমি আপনাদেরকে একটা স্থায়ী কালেকশন বইলা দিই। টাকা তোলার চাইতে বড় কালেকশন, টাকা আনার চাইতে বড় কালেকশন। সবাই কালেক্টর হয়ে যাবে, মুসল্লি কালেকশন করেন, টাকা কালেকশন করতে হবে না। আর যারা আপনারা মসজিদের কাজকে ভালোবাসেন, ফজরের মুসল্লি হয়ে যান। দেখেন না 6 মাস 1 বছর, এই যে আমাদের ময়মনসিংহ মার্কাজ চেনেন তো নাকি? 32,000 স্কয়ার ফিট, 32,000 স্কয়ার ফিট। বাইতুল মুকাররমে এত বড় না, এটা প্রায় 5-6 কোটি টাকা লাগছে একতলা করার জন্য। আরো 10-15 বছর আগের কথা। এই 5-6 কোটি টাকার জন্য কোন মসজিদে দেখছেন মাহফিল করে চাইতে হয়েছে? কেন বলেন তো? কারণ ওই মসজিদ প্রতি বৃহস্পতিবারে হাজার হাজার লোক আবাদ করে। ওই জায়গায় মসজিদে বসে চোখের পানি ফেলে সাধারণ মানুষের একটু টাকা দিয়ে হয়ে গেছে। মুসল্লি কালেকশন করেন, এই জান্নাতুল মাওয়া মসজিদ থেকে থাকবে না, ঠিক কিনা বলেন? আমি একটা স্থায়ী কালেকশনের কথা বললাম। মুরব্বী আমি যেটা বিড়ি খেয়ে আল্লাহ একটু পরে মসজিদের লেগে চাওয়া শুরু করলাম। এইটার চাইতে বেশি আইবো আল্লাহর কাছে সেজদা দিয়া আল্লাহর মসজিদের জন্য চাইলে, ঠিক না ভাই? ঠিক। আর যারা মসজিদে আসবেন, মেহেরবানি করে মসজিদে নেতৃত্ব নেওয়ার জন্য আসবেন না। মসজিদে নেতৃত্ব নেওয়ার জন্য আসার আগে আপনার মা, আপনার স্ত্রী, আপনার কন্যার ড্রেসিং টেবিলের চেহারা দেখে আসবেন। দাড়িটা সুন্নত তরিকায় আছে কিনা, নামাজ ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়তে পারেন কিনা। আপনি যদি সুন্নত তরিকার লোক না হন, মসজিদকে ভালোবাসেন, মসজিদে মাতবরি করতে আইসেন না। মসজিদ রাজনীতির জায়গা না, কয় না, ঠিক না বেটি? আল্লাহ তাআলা এই মসজিদের সমস্ত আঞ্জাম তার গায়বী খাজানা থেকে পুরা করে দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কে হাদিসের না আমিন কইতে ডর লাগে? জোরে কোন আমিন। এই আমিনের দৌড় এনে না, আমিনের দৌড় আল্লাহ পর্যন্ত দেবো গা, ঠিক না বেটি? এই রাতের বেলা নীরব নিভৃত এলাকা, আমার মা বোনরাও শুনতেছে। মা বোনদের কাছে পুঞ্জির মধ্যে টাকা আছে, এটা কোনো ইনভেস্টেড টাকা না। পুতের তো লইছে, জামাইয়ের তো লইছে, এই টাকা তাদের ক্ষতির মধ্যে আছে। এক একটা মা বোন এখানে বাড়ি কয়টা যদি লিস্ট করেন, 10,000 5,000 করে টাকা 1 বছরে দেয়। মা বোনের টাকা দিয়ে মসজিদ বানায় আরো থাকবে। খালি এদের মনটা পরিবর্তন করা দরকার। আর মহিলাদেরকে ওয়াজ লাগে না, খালি একটু আল্লাহর দোয়াই দিলেই হয়। ভাই মসজিদ দেখেন, একটু মহিলাদেরকে একটু একটু পরিচর্যা করলেই হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার মা বোনদের জন্য একটা আলিমের ব্যবস্থা করেন। এখানে ইমাম সাহেবকে নিয়োগ হয়েছে। ইমাম সাহেব
ইমাম সাহেব আছে, আপনি জুমা পড়ান। আচ্ছা, এখানে মহিলাদের ইসলাহী মাহফিলের আয়োজন করেন, আমার মা বোনরা যেন একটু কিছু শিখতে পারে। হ্যাঁ, তাহলে আসলো আর গেল, আর সকালবেলা উঠে কিস্তি টিয়ালো দৌড় পারলো, সংসারে শান্তি নাই। যারা কয় না হ্যাঁ করবো এনসারি মনে কিস্তি টিয়ালো দৌড়ায়, ঠিক না বেটি? যারা কয় না খালি দেহ বুঝবা হেরাও কিস্তির পাল্লা, ইউনুসের লোক, জোরে বলা ঠিক না বেটি? আমার বাইরে ইউনুসের পাল্লা পড়েন না, দিছি দেশটা বদলাইবার লিগা বদলাক, আর না বদলাইলে সিস্টেম তো জানাই আছে, সীমানার ওই পার। কয় না কে ইউনুসের লোক কি বাইরে গেল নাকি? সারা বাংলাদেশে মেম্বার ইলেকশন করলে ইউনুস কোন বাস করতো না, ঠিক না বেটি? এত দৌড়াইও না, যেই কাম দিছি সেই কাম করো, ঠিক না বেটি? আহত ছেলেরা যারা এই আন্দোলনে আহত হইল, যাদের কারণে আপনি আজকে প্রধান উপদেষ্টা, 650 কোটি টাকা ব্যাংকেই দিতে হইতো, আজি না আপনারা শুধু জেলখানায় না, ওই পদ্মার যে চুবাই বকুছিল চুবাই মারত, যাদের কারণে আজকে আপনি প্রধান উপদেষ্টা, সেই অসহায় বাচ্চারা 3 দিন যাবৎ পড়ে আছে, তাদের চিকিৎসা না করে আপনি আজারবাইজানে দাঁড়ান, আমরা এটা বরদাস্ত করতে পারি না, ঠিক কিনা বলে? আমরা কথা বলি তো কাউকে পরোয়া করে কথা বলি না, খাই আল্লাহর সেজদা দেয় আল্লাহর কদমে, কাউকে গুনে কথা বলার সময় আমাদের নাই, ঠিক কিনা বলে? ও আমার ভাইয়েরা, মেহরবানি করে মা বোনরা যেন কিস্তির পাল্লাত না পড়ে, সাবধান থাকবেন তো, কিস্তির পাল্লায় যেন না পড়ে। মা বোনদেরকে বোঝান, হুজুর ইসলামী মাহফিলের আয়োজন করেন, মা বোনদেরকে নিয়ে দোয়া করেন, দোয়া দুরুদ এগুলা শিক্ষা দেন, মা বোনদেরকে পর্দা বোঝান, অনেক কিছু বোঝাইতে হবে না, স্বামীর খেদমত, পর্দা, নামাজ, আর কিছু লাগবে না। কেরা কি কয়? কিছু কয় নাকি? আর ওকে গজল টজল কইবা, কইলে আমার সময় একটু কাটুক। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন। আমরা একটু দুরূদ শরীফ ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়ি ভাই জবান কইলা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নেতার পিছনে স্লোগান দিলে তো গলার আওয়াজ মেলা, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। নেতা একটাও খুঁজে পাওয়া যায় না, নেতা শূন্য দেশ। কইবেন গেছে হাইব্রিড কতুরি আইছে, এতদিন খুঁজে পাইছি না, অনেকেরা চান্দার লেগে দৌড়াইতেছে। চান্দা বাস্তি থেকে সাবধান, ঠিক কিনা বলেন? নতুন জামাই লাল গামছা দেখলে দুলা ভাই হবে না, ঠিক কিনা বলেন? আর জায়গা নাই চান্দাবাজে, সাবধান থাকবেন তো ইনশাল্লাহ। চান্দাবাজ ধরে কিছু করতে না পারলে আমাদেরকে ফোন করেন, খানকার হুজুর আছে, বারারার হুজুর আছে, সাদিসা হুজুর আছে, জানায়েন আমাদেরকে। চান্দাবাজের জায়গা আর বাংলার জমিনে হবে না, ঠিক কিনা বলেন? একটু আওয়াজ দিয়ে পড়েন দুরূদ শরীফ। দুরূদ শরীফ পড়লে অনেক ফজিলত। এই দুরূদ এখন এইখানে বসে পড়বেন, এই যমন সরকার বাড়িতে, আল্লাহ এই দুরূদের খবর তার হাবিবের রওজার মধ্যে বাবার নাম সহ পৌঁছায় দিবে। দুরূদ কোনো স্বাভাবিক আমল নয়। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত উলামায়ে কেরাম আছেন, তারা বুঝবেন। ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব বুস্তানুল ওয়াইজিন, রিয়াজুম মিনাস সামিঈন, এই কিতাবের মধ্যে বলেন, আল্লাহ তার বান্দার যখন ভালো চায়, কল্যাণ চায়, মঙ্গল চায়, তখন তার হাবিবের উপরে দুরূদ পড়ার ক্ষমতা তার জবানের মধ্যে দেয়া যায়। দুরূদ কোনো স্বাভাবিক আমল নয়। যখনই বিপদে পড়ে যাবেন, পরীক্ষামূলক দেখবেন, দুরূদ শরীফ অগণিত পড়তে শুরু করবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় দুরূদ পড়তে হবে না, আল্লাহ আপনার বিপদ থেকে উদ্ধার করবেই করবে। দুরূদ এমন এক আমল। আমরা এখানে বসছি, মজমাটা বরকতময়, রাতের মধ্যভাগ, আল্লাহর দুয়ার খোলা, আল্লাহ ডাকতেছে কে কি চাও। ওই মুহূর্তে আল্লাহর হাবিবের শানে দুরূদ পড়লে আল্লাহ তাআলার রহমতের দরিয়ার মধ্যে জজবা উঠবে, জোয়ার উঠবে। আমরা একটু দুরূদ পড়ি মন খুইলা। নামাজের দুরূদ শরীফ পারেন না, না পারলে কিভাবে নামাজ পড়েন আল্লাহ জানে। এক মুরব্বী গেছি চুয়াডাঙ্গা জামাতের মধ্যে, সকালবেলা জিজ্ঞেস করছি, বাবাজি অনেক তো আমরা তাবলীগের জামাতে মুজাকারা করি, কি সূরার মশক হয়, আজকে সূরার মশক না, চলেন একটু মাসলা মাসাইলের মশক করি। আমি জিজ্ঞেস করছি নামাজে গোসলের ফরজ কয়টা জানেন? অনেকজন বসা বিভিন্ন বয়সের লোক। এক মুরব্বীরে জিজ্ঞেস করছি, বাবাজি আপনি কোন বয়স? মোটামুটি 60-65 হবে, দাড়ি আধা পাকা আধা কাঁচা, অর্ধেক পেকে গেছে। মুরব্বীরে জিজ্ঞেস করছি, বাবা গোসলের ফরজ কয়টা জানেন? কয় হ্যাঁ জানি। কয়টা? কয় 2টা। কি কি? কয় লুঙ্গি আর গামছা। কি কি? গোসলের ফরজ বলে লুঙ্গি আর গামছা। তার মানে লুঙ্গি ছাড়া গোসল হইতো না, যে ট্রাউজার পরে। গোসলের ফরজ কি আর এক কয় কি? নাকে পানি দেওয়া, কুলি করা, সারা শরীরে পানি দেওয়া। গোসলের ফরজ আদায় না করলে গোসল আপনার হক আদায় হবে না এবং শরীর পাক হবে না। এই গোসলের ফরজটা মুরব্বী পারে না, আমরা এই জন্য শুনে হাসলাম।
কিন্তু বাস্তবতা হইল হাজার হাজার যুবকরাও জানে না, বৃদ্ধরাও জানে না। ঠিক কিনা বলে? শেখানোর দরকার ছিল স্কুলে কলেজে, এখন স্কুলে এগুলা শেখায় না। স্কুলে স্যার আর ম্যাডাম এসে ছাত্র আর ছাত্রীর লোকে নাচে। কি শিখবো এগুলোর কাছে? কি শিখবো এগুলোর লোকে? তো হোয়াটসঅ্যাপে মেসেজ কইরা পরের দিনের নাচের প্র্যাকটিস শিখবো। আর হোয়াটসঅ্যাপের মেসেজের ধরনটা, প্র্যাকটিসটা কিরম হইব? মুহতারাম হাজিরিন, এই হচ্ছে চরিত্রের অবস্থা, যুব সমাজের অবস্থা। আমরা একটু দুরূদ শরীফ পড়ি, এরপরে কথা আইতাই। দুরূদ শরীফ পড়লে কথার মধ্যে বরকত হবে। পড়ি, কেউ একজনও জবান বন্ধ রাখবো না। যে পান না, জবানটা চেহারাটা নিচের দিকে দিয়ে আল্লাহর কাছে নিজেকে লজ্জিত করেন। দুরূদ শরীফ পারি না, পারিটা কি? নামাজ কি দিয়ে পড়ি? আমি পড়ি। সবাই এই তোমরা আগে পড়ো, তোমার মাইক না, তোমরা আগে পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. ما شاء الله. আরেকবার পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله. আজকের এই মোবারক দিনী মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা এই রাত গভীরে আমার পিতৃতুল্য মুরব্বিয়ানা ইজম, প্রিয় জোয়ান যুবক ভাই ও বন্ধুরা, জাতির আগামী দিনের কর্ণধার, জাতির হোপ অফ দ্য নেশন, প্রিয় ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহর দরবারে শকর যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিয়ত রাতের বেলা গল্প গুজব, আড্ডায়, নাচ গান, সিনেমায়, অহেতুক অনর্থক নিরর্থক কাজের মধ্যে মগ্ন রাখেন। আল্লাহ দয়া করে আজকে আমাদেরকে কোরআনের মাহফিলে নিয়ে এসেছেন, বসিয়েছেন। এটা আল্লাহর শকর, এটা আল্লাহর ইসাআদাত বাজুরে বাজুনিস, এটা আল্লাহর রহমত। আমি আমার ইচ্ছায় আসি নাই। এই এলাকার মোটামুটি চলতে পারে যুবকরা নয়, শুধু বৃদ্ধরাই যদি এই মাহফিলে আসতো, এই প্যান্ডেল পুরাটাই জায়গা হইত না। কয় নাকি? ঠিক না ভাই? ঠিক। শুধুমাত্র যুবকরা যদি আসতো তাহলে এমন প্যান্ডেল আরো 2-3টা লাগতো। ঠিক কিনা বলেন? আল্লাহ সব বৃদ্ধকে আনে নাই, আল্লাহ সব যুবককে আনে নাই। আল্লাহ যাদেরকে আনছে তারাই আসতে পেরেছে। এই জন্য রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে উচ্চ কণ্ঠে সমস্বরে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহর আওয়াজ, আল্লাহর কোরআনের আওয়াজ, আল্লাহর জিকিরের আওয়াজ উঁচা হওয়া চাই। কি হয় তাহলে? তাহলে শয়তান ভয় পায়। তাহলে এই এলাকার যে শয়তান দুষ্টগুলো আছে, যেগুলো মানুষ রূপী শয়তান, জিন রূপী শয়তান, শয়তানের চালা শয়তান, সবগুলো এক বছরের জন্য ভয় পেয়ে যায় যে না, এই এলাকায় মুসলমান ইমানদার আছে যারা আল্লাহর নাম জোরে নিতে জানে। যারা আল্লাহর নাম জোরে নিতে জানে তারা আল্লাহর জন্য জীবন দিতেও জানে। এই জন্য জোরে বলি আল্লাহু আকবার। এই যুবকরা তোমরা দেখো কোন কোন মুরব্বী কয় না, কিছু কইও না। যে কালকে পারলে কইবা চাচা আপনি কিন্তু কইছেন না, আজকে কইও না।
আজকে করো না, কি লেগা মুরব্বীর উপরে চাপলাম, কি লেগা মুরব্বীর গলা কিন্তু জোর কম না। আচ্ছা আমার সাথে আপনার গলার জোরটা বেশি হওয়ার কথা। আজ ডেলি ডেলি আপনারা মিস কল করতেছে, তাহলে আপনি কি লেগে আসতে করবেন? এটা আমার একটা হক আছে না, আপনারা বুঝানি। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ যে এলাকায় হয় ওই এলাকায় শয়তানি থাকতে পারে না। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য যারা চেষ্টা করেছেন, মসজিদের মুসল্লি, আমার মা বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা, সবাইকে আল্লাহ তাআলা হেদায়েতের মালামাল, হেদায়েতের দৌলত এই মাহফিলের উসিলায় দান করেন, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, লম্বা সময় কথা বলবো না। আমি সূরাতুশ শুআরা থেকে 3টি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারীমার আলোকে জীবন ঘনিষ্ঠ কিছু কথা, যে কথাগুলো আমাদের পরিবার ব্যক্তি জীবনের জন্য প্রয়োজনীয়, যে কথাগুলোর ব্যাপারে আমরা ভাবলেও ওইভাবে ডিপলি চিন্তা করি না, গভীরভাবে ভাবি না, আমাদের মা বোনরাও চিন্তা করে না। যেহেতু আশপাশে আমাদের বাড়িঘর আছে, অবশ্যই আমাদের মা বোনরা কিছু না কিছু শুনতেছে। আমি আমার শুরুতে এই আয়াতে কারীমার আলোকে আমার মা বোনদেরকে বলতে চাই, মালিক আল্লাহ আয়াতে কারীমার শুরুতে বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার সন্তান, তোমার সম্পদ তোমার কোনো কাজে আসবে না। ও আমার ভাইয়েরা, আমার সন্তান, আমার সম্পদ যদি আমার কোনো কাজে না আসে, তাহলে আল্লাহ কেন দিল? আল্লাহ বলতেছে কাজে আসবে যখন তুমি প্রপার ওয়েতে ব্যবহার করবা। সন্তান আর সম্পদকে আল্লাহর জন্য ব্যবহার করবা, আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবহার করবা। যদি তুমি তোমার সন্তানকে সুদের টাকা তুলে পড়ালেখা করাও, এই সন্তান আর যাই হোক তোমার জন্য শান্তির কারণ হবে না, ঠিক কিনা বলেন? আমার মা, সন্তান আপনার জিম্মাদারি। ও মা, সন্তানকে আল্লাহ পাক আপনাকে নিয়ামত হিসেবে দিয়েছে, আপনাকে আমানত হিসেবে দিয়েছে। আপনি সকাল 6:30টায় সন্তানকে প্রাইভেটের জন্য ডেকে দিতে পারেন, সন্তানকে আর আধা ঘন্টা আগে ডাকলে ফজরও পড়ানো যায়। ও মা, সন্তানকে প্রাইভেট পড়াচ্ছেন শিক্ষিত হওয়ার জন্য। সন্তান যদি প্রাইভেটের সঙ্গে ফজরও পড়ে, সন্তান শুধু শিক্ষিত হবে না, মানুষের মতো মানুষ হবে, লুটেরা হবে না, বদমাশ হবে না, মানুষের সম্পদ বিদেশে পাচার করবে না, ঠিক কিনা বলেন? ও আমার মা, আপনার উপরে সন্তানের জিম্মাদারি আছে। ও আমার বোন, আল্লাহ তোমাকে সন্তান দিয়েছে, কোলে আছে সন্তান। সন্তানকে ইউটিউব দেখিয়ে, টরিমন টম এন্ড জেরি দেখিয়ে খাওয়াইতে হয় কেন? আমরা যে খাইছি, আমরা যে বড় হয়েছি, মায়ের কোলে থাকছি, আমাদের সময় তো ইউটিউব অ্যান্ড্রয়েড ছিল না। আমরা কি কার্টুন দেখা ছাড়া খাই নাই? ছোট্ট বাচ্চাকে তুমি ইউটিউব দেখিয়ে, কার্টুন দেখিয়ে খাওয়াও। ও বোন, তুমি সন্তানকে সোহাগ করতেছো, কিন্তু এই ছোট্ট বাচ্চাটা যার বয়স 2 মাস, যার বয়স 6 মাস, ওই বাচ্চাটা 2 বছর হলে পরে মোবাইলের সব ফাংশন বুঝবে, সে একা একাই ফোন চালাতে পারবে। 4 বছর হয়ে গেলে মোটামুটি সে মোবাইলের ইঞ্জিনিয়ার হয়ে যাবে। যেই ছেলে 4 বছর বয়সে মোবাইল বুঝে, ওই ছেলের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আলোকিত হতে পারে না, ঠিক কিনা বল? ও আমার বোনেরা, বললাম তোমাদেরকে, অনেক ওয়াজ দরকার নাই, 3টা ওয়াজ। 5 ওয়াক্ত নামাজ, স্বামীর খেদমত, পর্দা। যেই মহিলা পর্দা করে না, সেই মহিলার কোনো ইজ্জত থাকতে পারে না। যেই মহিলা স্বামীর খেদমত করে না, সেই মহিলা আল্লাহর দরবারে কবুল হতে পারে না। আল্লাহর হাবিব বলেন, স্বামী যদি কোনো স্ত্রীকে ডাকে, ডাকার পরে ওই স্ত্রী যদি উল্টো মুখ করে ফিরে রাতের বেলা ঘুমায়, সারা রাত ফেরেশতা ওই নারীর উপরে, ওই স্ত্রীর উপরে লানত করতে থাকে। ও আমার বোন, তোমার স্বামী তোমার জন্য আমানত, গনিমত। তোমার স্বামী তোমার কথা শুনতে চায় না, বিপদগামী হয়ে গিয়েছে। রাতের বেলা স্বামী যখন ঘরে ফিরে, আদর সোহাগ করো, মাথায় হাত বুলিয়ে দাও, বলো ফজরে কিন্তু ডাক দিব, মসজিদে যেতে হবে, ফজরে ডাকবে, উঠবে না। 1 দিন, 2 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 6 মাস তুমি তোমার স্বামীকে ডাকতে থাকো, ফজরের দাওয়াত দিতে থাকো। তোমার ডাকে তোমার স্বামী যদি ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ে, তুমি তোমার স্বামীর মুখের মধ্যে হাত বুলিয়ে দাও, বলিয়ে বলো দাড়ি রেখে দাও। দাড়ি রাখলে পুরুষের পৌরসত্ব জাগে, দাড়ি রাখলে পুরুষকে পুরুষ মনে হয়, আর না হয় হিজড়া লাগে। তুমি তোমার স্বামীকে বোঝাও, তুমি তোমার স্বামীকে দাওয়াত দিয়ে দাড়ি রাখো। আল্লাহর কসম করে বললাম, আত্মবিশ্বাস থেকে বললাম, ও বোন, তুই তোর স্বামীকে দাওয়াত দিয়ে ফজরে পাঠাবি, দাড়ি রাখাবি, ওই স্বামী কোনোদিন তোমার হক নষ্ট করবে না। ওই স্বামীর মোবাইলের ইনবক্স আর মেসেঞ্জার চেক করতে হবে না। ওই স্বামী কোনোদিন তোমার হক নষ্ট করে পরকীয়া প্রেম করতে পারে না, ঠিক কিনা? ও আমার বোন, মাগনা একটা ফর্মুলা দিয়ে দিলাম, খাইছি তো একবারই। এই ফর্মুলার লেগে খাওয়া দরকার ছিল সব বাড়ি। মাগনা তোমাদেরকে বললাম,
যদি ভাই মনে করো, লিখে রেখো কথাটা, স্বামীর জন্য দায়িত্ব তোমার কি, সন্তানের জন্য দায়িত্ব তোমার কি। সন্তান যখন বড় হবে তোমাকে কঠোর হতে হবে। সন্তান যা যা চাইবে, বায়না করবে, সব দিতে হবে। এটা মায়ের কাজ নয়। মা, তোমার কাজ হলো সন্তানকে মানুষের মতো মানুষ বানানো। সন্তান যদি মানুষের মতো মানুষ না হয়, মনে রাখো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। সন্তান, যে সন্তানের জন্য তুমি আজকে কিস্তির টাকা এনে, সুদের টাকা এনে সন্তানের আউশ মিটাও, মনে রাখো মা, ওই সন্তান ময়দানে হাসরে তোমাকে চিনবে না। সন্তান বলবে আমার দুনিয়াতে মা বলে কিছু ছিল না। ওই সন্তান হতে পারে তোমার জন্য জাহান্নামের কারণ হবে। ও মা, তুমি তোমার সুন্দরী কন্যাকে পাঠাও স্কুলে, পাঠাও টিউটরে, পাঠাও কোচিং আর প্রাইভেট পড়ার জন্য। তুমি নিজে বোরকা পরো, তোমার সুন্দরী মেয়েটা বোরকা পরে না। তুমি মনে মনে ভাবো আমার সুন্দরী মেয়েকে সবাই দেখুক, বড় বড় জায়গা থেকে প্রস্তাব আসবে। না মা, না। এই মোড়ে 10 জন বকাতে দেখে, ওই মোড়ে 10 জন বকাতে দেখে, রাতের বেলা তোমার সুন্দরী কন্যাকে কল্পনা করে সুখের বাসরে হারিয়ে যায়। সেই গুনাহ শুধু তোমার কন্যার নয়, তোমাকেও নিতে হবে মা, ঠিক কিনা বলেন? ও মা, তোমাদেরকে এই খেদমত, যে কথাগুলো পেশ করলাম, তোমার সন্তান দানি হবে কখন? আল্লাহর হুকুম মানাতে পারবে যখন। তোমার সন্তান স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক। আমার আপন ভাগিনা, আমার বোন তাকে মাদ্রাসায় পড়ায় নাই, সেই ছোটবেলা থেকে তাকে মাদ্রাসার হুজুর রেখে দিয়েছিল। পড়তে 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 অনেক খতম দিছে। খতম দিতে দিতে সূরা ইয়াসিন মুখস্থ করছে, ওয়াকে আর রহমান মুখস্থ করছে। আমার ভাগিনা এবছর ম্যাট্রিক দিবে। ইয়াসিনও মুখস্থ, আর রহমানও মুখস্থ, ওয়াকিয়াও মুখস্থ। ও মা, তুমি তোমার সন্তানকে স্কুলে পড়াও, কলেজে পড়াও, সবাইকে মাদ্রাসায় পড়তে হবে এমনটা তো কথা নয়। তুমি তোমার সন্তানকে দিন চিনাও, আল্লাহ চিনাও, খোদা চিনাও, ওলামাদেরকে চিনাও। আর না হয় তোমার সন্তান কলেজ ভার্সিটিতে যখন যাবে, 3 ইঞ্চি কলম দিয়া পাঠাবা। তোমার সন্তান কয়েকদিন পরে ছাত্র সংগঠন করার নামে 3 হাত রামদানিয়া দৌড়াবে। এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি আমার মা বোনদের জন্য, আমি আমার বাবাদের জন্য। বাবা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার সন্তান, আপনার সম্পদ কখন কাজে আসবে? বাবা, সন্তানের হক রেখে, আপনাদের পায়ে হাত রেখে মুরব্বীদেরকে বলতেছি, বাবা, এখন এইখান থেকে গিয়ে ঘুমালে ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। ও বাবা, কালকে সকালে জোহরে আসরে আপনার জানাজা হবে। আপনি একটু নিজেকে প্রশ্ন করেন, আমাকে বলতে হবে না, নিজেকে নিজে জিজ্ঞেস করেন। আপনার সন্তানটা আপনার জানাজার নামাজ তো বহু দূরে থাকুক, আপনার জানাজার নামাজটা পড়তে পারবে কিনা, পড়তে পারবে কিনা দুরূদ শরীফ, পড়তে পারবে কিনা আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, 3 লাইনের দোয়াটা। ও বাবা, যে সন্তানের জন্য আপনি সর্বস্ব উজাড় করে দিলেন, ও মা, যে সন্তানের জন্য তুমি সর্বস্ব উজাড় করে দিলে, তোমার মৃত্যুর পরে তোমার মেয়েরা কেন তোমাকে শেষ গোসল দিতে পারে না? ও বাবা, তোমার মৃত্যুর পরে তোমার 4টা 5টা সন্তান থাকার পরেও কেন মসজিদের হুজুর ভাড়া করে, কেন লোক হায়ার করে তোমার জানাজার গোসল দিতে হয়? যে সন্তানকে 7 বছর বয়স পর্যন্ত তুমি গোসল করিয়েছো, সাবান লাগিয়ে দিয়েছো, ভিজা শরীরটা গায়ের মধ্যে জড়িয়ে ধরেছো, চুমোতে চুমোতে কাল দুটো ভরিয়ে দিয়েছো, সেই সন্তানকে তোমাকে শেষ গোসল দিতে পারে না। আমি বলবো, যেই বাবার সন্তান তাকে শেষ গোসল দিতে পারে না, যেই মার কন্যা তাকে শেষ গোসল দিতে পারে না, ওই মা ব্যর্থ মা, ওই বাবা কপাল পোড়ার হতভাগা বাবা, ঠিক কিনা বলেন? ও বাবা, সন্তানকে দিন শিখান, সন্তানকে দিন শিখান। প্রতিদিন আর কিছু করুক না করুক, আপনার জন্য, আপনার জন্য রাব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা বলে দোয়া করবে। আপনার জন্য 3 বার কুল হু আল্লাহ বলে ইশারা সওয়াব করবে। ও বাবা, যে সন্তান জন্ম হওয়ার পরে ওই সন্তানের মুখটা আপনার কাছে এত প্রিয় ছিল, আপনার প্রিয়তমা স্ত্রীর মুখটাও আপনার কাছে এত প্রিয় ছিল না। ও বাবা, ও বাবা, ওই সন্তানের মুখটা আপনার কাছে এত প্রিয় ছিল, আপনার জন্ম দেওয়া মায়ের মুখটাও আপনার কাছে এত প্রিয় ছিল না। ওই সন্তান আপনার জানাজার নামাজে দাঁড়ায় দুরূদ শরীফ সানা, শুধুমাত্র জাল্লা সানা ও শব্দটা বৃদ্ধি পাবে, এটাও পড়তে পারে না, দুরূদও পারে না, দোয়াও পারে না। সন্তানকে শিক্ষিত বানালেন, এডুকেটেড করলেন, অনার্স পাস করলো, বিবিএ পাস করলো, সন্তানকে সব শিখালেন, কোটি টাকার অর্জিত সম্পদ সন্তানকে দিয়ে দিলেন। আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে দূরে থাক, জানাজার নামাজ পড়তে পারে না। আমি বলবো, তোমার মতো কপাল পোড়ার কোন বাবা তুমি নির্ভূত হতে পারে না, ঠিক কিনা বলেন? বাবা বলার দায়িত্ব আমাদের, ভাবার দায়িত্ব আপনাদের। আপনি আপনার সন্তানকে কি করে রেখে যাবেন সেটা আপনার ব্যাপার, আপনি ডিসাইড করবেন। আমাদের শুধু জিম্মাদারি বলা,
মালিক আল্লাহ বলতেছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার সন্তান আর সম্পদ তোমার কোনো কাজে আসবে না। কাজে আসবে কখন? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সন্তানকে প্রপার ওয়েতে ব্যবহার করে যাও, সন্তানকে দাওয়াত তাবলীগের মেহনতে লাগিয়ে যাও, সন্তানকে কওমি মাদ্রাসা আলেম উলামা চিনিয়ে যাও, সন্তানকে নসিহত করে যাও। তোরা কোনোদিন দিনের পথ থেকে বিচ্যুত হবে না। মা, তুমি তোমার কন্যাগুলোকে পর্দা শিখিয়ে যাও, স্বামীর খেদমত শিখিয়ে যাও। যেই সংসারে যাবে ওই সংসার উজালা হবে, যেই সংসারে যাবে ওই সংসারে শান্তির ফোয়ারা বইবে। তোমার মেয়ে কোনোদিন ডিভোর্স আর কোনোদিন তালাকের শিকার হবে না, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, বুঝাতে গেলে অনেক সময় চলে যাবে, আমি সেদিকে যাব না। আয়াতে কারিমা বলতে বলতে 25 মিনিট সময় চলে গিয়েছে, আমার সময় আছে আর 5 মিনিট। ছোট্ট একটা হাদিসে তেলাওয়াত করেছি, সেই দিকে যেতে হবে। শুধু আপনাদের সামনে ভূমিকা স্বরূপ এই কথাগুলো এই জন্য বললাম, ও আমার নতুন প্রজন্মের বন্ধুরা, যারা আগামী দিনের হোপ অফ দ্য নেশন, যারা আগামী দিনের কর্ণধার, তোমাদের বুকে হাত রেখে বলতেছি বন্ধু হিসাবে, বন্ধুত্বের দাবি নিয়ে বলতেছি, একটু সেলফ অ্যানালাইসিস করো, একটু আত্মগবেষণা করো। কি তোমার এই মফলার পালসার আর অ্যাপাচি নিয়ে ঘুরলা, একটা ছবি আপলোড করে ফেসবুকে লাইক কমেন্ট ভিক্ষা করলা, এটার নাম জীবন নয়। প্রেমিকার পিছনে ঘুরে ঘুরে আই লাভ ইউ বলার জন্য সাধনা করলা, এটার নাম জীবন নয়। নেতার পিছনে ঘুরে ঘুরে কয়েকটা প্যানার পেস্টুন টানিয়ে সস্তা জনপ্রিয়তা অর্জন করলা, এটার নাম জীবন নয়। ও আমার নওজোয়ান বন্ধুরা, মালিক আল্লাহ তোমাকে নওজোয়ানি দিয়েছে। এই যৌবন, এই উচ্ছ্বাস, এই আবেগ আল্লাহর দেওয়া আবেগ আর উচ্ছ্বাসকে রাতভর ফেসবুক চালিয়ে ফজরের আযান শুনে ঘুমিয়ে যাওয়ার জন্য আল্লাহ দেয় নাই। আল্লাহ তোমাকে দিয়েছিল ফজরের আযান শুনে আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে মালিকের হক আদায় করার জন্য, ঠিক কিনা বলেন? ও আমার নওজোয়ান বন্ধুরা, কিভাবে বোঝালে বুঝবে? সময় তো স্বল্প, একটু বলি। আল্লাহর নিয়ামত ভোগ করতেছো, আল্লাহকে ডাকতে পারো না। কয়দিন বলেছো আল্লাহ তোমাকে ভালোবাসি, বন্ধু দিবসে বন্ধুকে বলে ভালোবাসি, আর যার সঙ্গে মেসেজ করো তাকে তো দিন রাত কয়েকবার বলো আই লাভ ইউ, ভালোবাসি। মা দিবসে মাকে বলো ভালোবাসি, বাবা দিবসে বাবাকে বলো ভালোবাসি, নেতাকে বলো নেতা আপনার জন্য জীবন করবান, বন্ধুকে বড় বন্ধু তোর জন্য আসমান জমিন একাকার করে ফেলবো। সবার জন্য তুমি ফিদাইয়াত দেখাতে পারো, সবার জন্য তুমি তোমার কোরবানি নজরানা পেশ করতে পারো। ও যুবক, যে মালিক আল্লাহ তোমাকে বানালো, এত সুন্দর চোখ দিল, এত সুন্দর তোমাকে অ্যাট্রাকটিভ ফেস দিল, যে আল্লাহ তোমাকে চুল দিল, হাত দিল, নখ দিল, পা দিল, যে আল্লাহ তোমাকে হাত দিল, বাল দিল, কিডনি দিল, যে আল্লাহ তোমাকে চোখের মধ্যে এমন পাওয়ার দিয়েছে, মেডিকেল সায়েন্স বলে তোমার পকেটের ক্যামেরার আর কি কত মেগাপিক্সেল পাওয়ার। তুমি যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলো, টুকাইকে দেখা যায় নায়কের মতো, সেই ডিএসএলআর ক্যামেরার আর কত পাওয়ার। মেডিকেল সায়েন্স বলতেছে কোনো হুজুরের কথা নয়, কোনো মাদ্রাসা মসজিদের রিপোর্ট নয়। মেডিকেল সায়েন্স বলতেছে ডিএসএলআর ক্যামেরার চাইতেও মালিক আল্লাহ দেওয়ায় দুটি চোখের মধ্যে বেশি পাওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কিভাবে বোঝাবো? মালিক আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে, মালিক আল্লাহ আমাদের হাতকে চালায়, ভালকে চালায়। আমাদের এই কিডনি ঘন্টায় 24,000 বার ওয়াটার সার্কুলেশন করে। এই কিডনি কার দেওয়া? আল্লাহর দেওয়া। কিডনি ড্যামেজ হয়ে গেলে হাসপাতালে যেতে হয়। আপনাদের সেক্রেটারি সাহেব চাকরি করে প্যাথোলজিতে, জিজ্ঞেস করবেন একজন ডায়ালাইসিস পেশেন্টের কি পরিমাণ খরচ? 5,000, 10,000, 20,000 টাকা পর্যন্ত খরচ হয় ডায়ালাইসিস করানোর জন্য। রোগীকে সপ্তাহে 3 দিন 2 দিন যেতে হয়। সেই ডায়ালাইসিস আল্লাহ কুদরতি ভাবে জন্মের পর থেকে আজ পর্যন্ত প্রতিদিন আমাকে করতেছে। একটি টাকা ট্যাক্স মালিক আমার তোমার কাছ থেকে নাই, ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, কুদরতওয়ালা মালিক আমাদেরকে এত এত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছে, সেই মালিকের নিয়ামত আমরা স্মরণ করতে পারি না, মালিকের কুদরতের দিকে আমরা তাকাই না। মালিক আল্লাহ তামাম দুনিয়াকে চালায়। আজকে আমরা রিজিকের ভয় করি, আমরা ভাবি রিজিক কোত্থেকে আসবে, রিজিকের জন্য হয়রান পেরেশান। মনে রাখবেন, পৃথিবীতে একমাত্র প্রাণী মানুষ, একমাত্র প্রাণী মানুষ যাকে আল্লাহ তাআলা উৎপন্ন করার ক্ষমতা, ফার্টিলাইজার পাওয়ার, উৎপন্ন করার ক্ষমতা, খাদ্য উৎপন্ন করার ক্ষমতা দিয়েছে, খাদ্য লাগানোর, খাদ্য বানানোর ক্ষমতা দিয়েছে। পৃথিবীর আর কোন প্রাণীকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দেয় নাই। তাই বলে সেই প্রাণীগুলো কিন্তু আমার তোমার চাইতে কম খায় না। একটা ছোট্ট রিপোর্ট তোমাদের সামনে বলি, একটু ভালো করে শোনো নতুন প্রজন্মের বন্ধুরা। যৌবনকে ধ্বংস করে দিচ্ছ সস্তা জনপ্রিয়তার পিছনে। তুমি একটু অ্যানালাইসিস করো, আমি কে? আমি একজন মুসলমান যুবক। কি আমার স্বপ্ন হওয়া দরকার? কি আমার ড্রিম হওয়া দরকার? কি আমার এইম হওয়া দরকার? লাইফের কি গোল হওয়া দরকার? কি জন্য আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দিল? আল্লাহ তোমাকে মুসলমানিত্ব দিয়ে তারুণ্য যৌবন দিয়েছিল এই জন্য তুমি সৎ আর যোগ্য হবে, তুমি মানুষের জন্য শান্তির সমাজ প্রতিষ্ঠা করবে, জালেম আর জুলুমের কবর রচনা করে দেশ এবং রাষ্ট্রকে শান্তির রাষ্ট্র বানাবে। এই জন্য আল্লাহ তোমাকে যৌবন দিয়েছিল, ঠিক কিনা বলেন? ও আমার নওজোয়ান বন্ধুরা, ময়দানে হাসরে
যখন সমস্ত মানুষগুলো কঠিন বিভীষিকার মধ্যে থাকবে, তখন আল্লাহ তাআলা 7 প্রকার ব্যক্তিকে তার কুদ্দুসী আরশের নিচে জায়গা দিবে। এর মধ্যে এক প্রকার হলো সেই সমস্ত যুবক যারা যৌবনকে ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর ইবাদতে যারা যৌবনকে কাটিয়েছে। এইটার অর্থ এই না 24 ঘন্টা তুমি মসজিদে পড়ে থাকবা, তুমি ফজর পড়ো। ও যুবক, তোমাদেরকে আজকে বলছি, তোমাদের ভাই আর বন্ধু হিসেবে বলছি, রক্ত দিলা, জীবন দিলা, অনেক কিছু করলা, স্বৈরাচার দৌড়াইলা, তোমরা মনে করো অনেক বড় বিপ্লব আসছে। কোন বিপ্লব আসে নাই। এই দেশের সিন্ডিকেট ধরতে পারে নাই, বাজারের পণ্য মূল্য কমে নাই, মানুষ তার অধিকার পায় নাই। আল্লাহর কসম করে বলি, মানুষ তার ন্যায্য অধিকার, ন্যায্য বিচার, বৈষম্য মুক্ত সমাজ পাবে সেই দিন, যেদিন আল্লাহর নুসরত এই জমিনের বুকে কায়েম হবে, মুসলমানের বিজয় আসবে। মুসলমানের বিজয় আসবে সেই দিন, ফজরের নামাজের, জুমার নামাজের মতো ঢল নামবে সেই দিন। ঠিক কিনা বলে? ও আমার নওজোয়ান বন্ধুরা, আজকে ওয়াদা করে দাও, আজকে ওয়াদা করে দাও, মুরব্বী ওলামায়ে কেরামের সামনে ওয়াদা করে দাও, ইনশাআল্লাহ নিয়ত করলাম, কালকে থেকে চেষ্টা করব, চেষ্টা করব, চেষ্টা করব। আল্লাহর কাছে সহযোগিতা চাই, আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে পানাহ চাই। ও আল্লাহ, তুমি আমাদেরকে প্রত্যেককেই ফজরের নামাজে সহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দাও। ও যুবক, তুমি ফজরের দিকে যখন মার্চ করবে, সেই মার্চ মসজিদের দিকে নয়, সেই মার্চ ইসলামের বিজয়ের দিকের মার্চ। ফজরের নামাজের মুসল্লি হওয়ার নিয়ত আজকে আমরা সবাই করে যাই। কারা কারা করলে হাত তুলে দেখাও। আল্লাহ আমার যুবক ভাইদের হাতগুলোকে কবুল করে, হাত নামাই। ও আমার ভাইয়ারা, শুধুমাত্র ফজরের মুসল্লি হও, শুধুমাত্র ফজরের মুসল্লি হও। লাইফে যদি পরিবর্তন না আসে, আমাকে ফোন করে বলো। ফজরের নামাজ যে পড়ে, মালিক আল্লাহ বলেন, মালিক আল্লাহ বলেন, ফজরের সময় আমি ফেরেশতাদেরকে পাঠাই, যারা মানুষের সারাদিনের রিজিকের বন্টন করে। নাউমুস সুবহি ইয়াউমা ইয়ামনাউ রিজক, যারা ফজরের সময়, সুবহে সাদিকের সময় ঘুমিয়ে থাকে, ওই সময় রিজিকের ফেরেশতারা চলে যায়। ও মা, তোমার সন্তান যে রাতভর ফেসবুক চালিয়ে, নাচ গান দেখে, আড্ডাবাজি করে ঘুমিয়ে থাকে, ফজরের সময় যদি তুমি না পারো কন্ট্রোল করতে সকালের ঘুমটা, মা অন্ত সন্তানের জন্য এতটুকু কন্ট্রোল করো যে ফজরে উঠতে হবে, আধা ঘন্টা তোকে ঘুরতে হবে, হাঁটতে হবে, এরপরে তুই আবার 9টা 10টা পর্যন্ত ঘুমা। আমি বলবো এইটুকু অভ্যাস অন্তত সন্তানের করে দিন। আপনার সন্তান একদিন আপনার কাছ থেকে জুদা হয়ে যাবে, আপনি এই জমিন থেকে চলে যাবেন, সন্তানের আলোকিত ভবিষ্যৎ হবে। এই কথাগুলো বলার জন্য এই পর্যন্ত আনলাম। আমি আমার হাদিসের দিকে যাই। মেহেরবানিগুলো কথাগুলোকে রাত করবেন না, মনে রাখবেন, আমাদের সত্যিকার বিজয় আসবে আল্লাহর সাথে সম্পর্ক করার দ্বারা। এই মাহফিলগুলো আকাবিরের আমানত। এই মাহফিলগুলো শুধুমাত্র রাত কাটানোর জন্য নয়, কিছু চমক ধমক দেখার জন্য নয়, সুরের ঝংকার দেখার জন্য নয়। এই মাহফিলগুলা কিছু আমল, কিছু ইবাদত শেখার জন্য। ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, মসজিদ হয়ে যাবে, মসজিদ এক সময় না এক সময় হবেই। মসজিদ আবাদ করা হলো আসল কাজ। 5 কাজের আমল, তালিম, তেলাওয়াত, জিকির, ওলামায়ে কেরামের মাধ্যমে ইসলাহি নফসের মেহনত, এগুলো যেন চলতে থাকে, তাহলে মসজিদ আবাদ হবে। ও আমার বাবা, এই জন্যই এই কথাগুলো বললাম। আর না হয় দিন যাবে, লোক পাল্টাবে, সমাজ পাল্টাবে না। ঠিক কিনা বলেন? ও আমার যুবক, আজ তোমাদের সামনে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি, সেই হাদিসের টুকরার দিকে যাইতেছি। মেহেরবানিগুলো করে আমার কথাগুলোকে নেগেটিভ অ্যাটিটিউড ডেভেলপ করবেন না। এক জায়গার কথা যদি আরেক জায়গায় লাগান, এক রোগের ঔষধ আরেক রোগের জন্য খাইলে যেমন রিয়াকশন হয়, এক জায়গার বয়ান আরেক জায়গায় লাগাইলেও কিন্তু রিয়াকশন হয়। বুঝছেন না কথা? কম তো হয়ে গেছেন? দোয়া করে লামো কন্যাকে, এক রোগের ওষুধ আরেক রোগের জন্য খাইলে রিয়াকশন হয় না? কন্যাকে রিয়াকশন হয় না? তাহলে এক জায়গার বয়ান আরেক জায়গায় লাগাইলে তো রিয়াকশন হয়। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বুঝাইছি আপনাদের জীবন গড়ার জন্য, যুবকদেরকে বুঝাইছি যুবকের জীবন গড়ার জন্য। এখন যদি কেউ বলে যে এই বয়ান আরেক জায়গায় লাগাই দিলাম, তাইলে তো এটা রিয়াকশন হবে। মেহেরবানি করে আমরা চা বলবো, দেশ এবং জাতির স্বার্থের জন্য বলবো। আগের জমানায় ভুল হয়েছিল, ভুলের প্রতিবাদ আমরা করেছি। 16 বছরের পরে অনেক অতিথি পাখির আগমন হয়েছে, আমরা কিন্তু অতিথি পাখি না। 16 বছর পর্যন্ত আমরা হকের কথা বলেই গিয়েছি, বলেই গিয়েছি। ঠিক কিনা বলেন? আমরা আগামীতেও বলবো, এখনো বলতেছি, আমাদের জিম্মাদারি হক বলে দেওয়া, আমাদের জিম্মাদারি। যুবক, তোমরা পরিবর্তন হও। ও যুবক, তুমি নেতার পিছনে ঘুরো, নেতার তো বিদেশে ফ্ল্যাট আছে, কানাডায় বেগম পাড়া আছে, নেতার তো সুইস ব্যাংকে টাকা আছে, নেতার পিছনে ঘুরতে ঘুরতে তোমার জীবন শেষ। নেতার ছেলে লেখাপড়া করে বিদেশে, 10 বছর পরে নেতার ছেলে হবে নেতা, তোমার জীবন বোতা। যারা কয়নারা বুঝছে না, ঠিক না ব্যাঠি? যারা কয়নারা বুঝছে না, ঠিক না ব্যাঠি? ও আমার ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য কিছু বাস্তবতার উদাহরণ দিলাম। মেহেরবানি করে এক জায়গার বয়ান আরেক জায়গায় লাগাবেন না, তাহলে এটা আপনাদের জন্য রিয়াকশন হবে। 1 মিনিটের ছোট্ট একটা কিচ্ছা মনে পড়ছে, কমুনি
সবাই না করে তোমরা কমু। এই যুবক ভাইরা বিরক্ত হইতেছ? মুরব্বীরা ঘুমে ধরছে, চাষি একলা আছে, থাকুক একলা, বউ থাকছে না আপনার লোকে, আজকে একলাই থাক। আর 10 মিনিট সময় দেওয়া যাবো? ও বাবাজিরা দেওয়া যাবো? বুড়া বাবা দেখলেই মায়া লাগে। আমার আব্বা নাই, সাদা দাড়িওয়ালা বাবা, আপনি কেন ফজরের সময় ঘুমান? আপনার ওই সাদা দাড়িতে নূরের ফেরেশতা ঝুলে, আপনি ফজরের সময় মসজিদে আসবেন, নামাজটা পড়ে হুড়মুড় করে চায়ের দোকানে যানকে, পান জীবন ভরার কত খাইবেন, পান খায়েন, এরশাদ পর্যন্ত পয়সা থাকেন, জিন্দিগির ভুলগুলা মনে করেন, মনে করে আল্লাহর দরবারে রোনাজারি কান্নাকাটি করে এরশাদ পর্যন্ত বসে থাকেন। বহুত মুরব্বী আছে ফজরের নামাজে যায় না, চায়ের দোকানের শাটার খোলার আগে দাঁড়ায় এই কয় করিম চা এমন হয়েছে না, এ কয় না ঠিক না বেটি? মুরব্বীরা কয় আজকে আমরা ছাড়তেছে না হুজুর, একটু বড় করে চাপতেছে না। বাবা রে বাবা, আমি আপনার কাছে সন্তানের দাবি নিয়ে চাপতেছি, রাগ করবেন না। আজকের এই মজমায় ওয়াদা করে যান, যত মুরব্বী এখানে আছেন, ইনশাআল্লাহ আর কোনোদিন সুস্থ থাকা পর্যন্ত ফজরের নামাজ নয়, কোন নামাজ আমরা বাসায় পড়বো না মসজিদ ছাড়া। নিয়োগ করলাম তো ইনশাআল্লাহ? মুরব্বী বাবারা নিয়োগ করলাম তো ইনশাআল্লাহ? তোমরাও কও, তোমরাও মুরব্বী, বয়স কত? আমি বলছি মুরব্বীদের কথা, এখন বয়স 12.5, হেরাও কয় ইনশাআল্লাহ। আচ্ছা যাক, আল্লাহ তাদেরও মুরব্বী বানাইলে তারাও যেন ফজরের নামাজ বাসাত না পড়ে, আল্লাহ কবুল করেন। একটা 1 মিনিটের কিচ্ছা মনে করছে কমু? আচ্ছা, এক জায়গার বয়ান আর এক জায়গায় লাগাবেন, এটা বোঝানোর জন্য বলতেছি। এক চোর চুরি করে, কি করে? কি করে? গরু চুর। কি চুর? গরু চুর বহুত বালা। এই আমরা দেশে টাকা চুরের চাইতে, ঠিক কিনা বলেন? সালমানে প্রমাণ, 1 লক্ষ চুর আর 1 সমান না, ঠিক কিনা বলেন? 1 লক্ষ চুর না কি, 1 লক্ষ 1 কোটি চুরও তো আর সমান হইতো না। এত বড় ভিআইপি চুর, শুনলাম জেলখানায় বলে এসি লাগাই দিছে। বাপরে বাপ, পরে তো ঢাকা চৌরাস্তায় আইনা, গাজীপুর চৌরাস্তায় না মূর্তির লোকে ফাঁস দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? হারামখোর ভূমিমন্ত্রী আজকে রিপোর্ট, তার নাকি বিদেশে 600 ফ্ল্যাট। কার টাকা? আমার আপনার টাকা, ঠিক কিনা বলেন? কত বড় জমিদারের বাচ্চা, টাকা পাইছে কই? প্রধানমন্ত্রীর পিয়ন, 400 কোটি টাকার মালিক। বাবারে বাবা, এই সমস্ত চোর বাটপারে এই দেশে বহুত ভরা, এর সাথে গরু চোর বহুত বাড়া। নতুন চোরদেরকে প্রশ্রয় দিবেন না তো। যাকেই আমরা মানবো, যাকেই আমরা আনবো, বুঝা শুনে আনবো, ঠিক কিনা বলেন? রেকর্ড যদি খারাপ হয় তুমি বাতিল, যতই হোমরা চোমরা হও লাভ নাই, ঠিক কিনা বলেন? হোমরা চোমরার দিন নাই, হোমরা চোমরার দিন নাই। চোখ নামায়া কথা বলবা, ওলামায়ে কেরাম নয়, কোন যুবকের সাথে অধিকার আদায়ের ব্যাপারে কোন হোমরা চোমরা দুর্ব্যবহার করলে একেবারে জনমের জন্য ডিরেক্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই চেতনা থাকবে তো ইনশাআল্লাহ? এই চেতনা থাকবে তো ইনশাআল্লাহ? আগের ফাইল ঘাটা হবে, রেকর্ড খারাপ হইলে ডিলেট। কয় না? কয় না? হাইব্রিডের লোক মনে না আছে কিছু, কয় না, ঠিক কিনা? রেকর্ড যদি খারাপ হয় তওবা করবা, নাইলে আগের রেকর্ড খারাপ হইলে ডিলেট। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চুরি সামারের জায়গা আর নাই। এক চোর চুরি করে, নাম তার গরু চোর। কি চোর? ইচ্ছা মনে আছে তো? গরু চোর, গরু চোর, গরু চুরি করে। জুমার নামাজ, কোরবানি ঈদের আগে আগে নামাজ পড়তে গেছে। জুমান সরকার মসজিদ, নতুন মসজিদ হয়েছে, ছোট্ট চুরির কামি করতেছে। ইমাম সাহেব হুজুর জুমার বয়ান করতেছে। বয়ানের মধ্যে বলতেছে, যদি কারো কোরবানি করার সামর্থ্য না থাকে, এরপরও সে কোরবানি দেয়, এটা তার জন্য বিরাট সওয়াবের ব্যাপার। চুরে এনে বয়ে চিন্তা করতেছে, বিরাট কথা কইছে হুজুর একটা। আমার তো কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, আমি খাই চুরি করি, 3 দিন চুরি করি, 3 মাস বয়ে থাকি, এই বই চলি। আমার তো সামর্থ্য নাই, সারা জীবন তো চুরি করলাম টাকা কামানির লিগা, এইবার একটা চুরি করবো সওয়াবের লিগা। ইমাম সাহেব কি কইছে? চুরি করে কোরবানি দিবা? বুঝাচ্ছে উল্টা। উল্টা বুঝলে কি হয় শোনেন। উল্টা বুঝছে যেই কথা সেই কাজ। সংক্ষেপে বলতেছি, সময় শেষ, হাদিসের উপরে কথা বলে ছেড়ে দিব। ও আমার ভাইয়েরা, ঘুমাতে হবে, ফজর পড়তে হবে। হাজার বয়ানে লাভ নাই। 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা মক্কার ইমাম সাহেব এসে বয়ান করলো, ফজরের সময় আমি যেই সেই নিয়মিত মুসল্লিও ফজর মিস করলাম, এই বয়ান আমার আপনার কোনো কাজে আসবে? মুহতারাম হাজিরিন, চোর চুরি করে তারা মসজিদে গেছে, ইমাম সাহেবের বয়ান শুনছে, উল্টা বুঝছে, হুজুর কইছে কুরবানি করার সামর্থ্য না থাকলেও কুরবানি করতে পারলে বিরাট সওয়াব। আমার তো সামর্থ্য আছেই, কুরবানি করা ওয়াজিব হচ্ছে না, সামর্থ্য থাকলে বিরাট বড় সওয়াব। আমার তো সামর্থ্য আছে, কারণ আমার কামড়ায় তো গরু চুরি, আমি তো কুরবানি করবাম। যেই কথা সেই কাজ। পরের দিন
কোরবানি করার জন্য চুরি করার প্ল্যান করছে। ঈদের মাত্র বাকি এক রাত, চুরি করে নিয়ে আসতেছে ফজরের আগে আগে। জুমন সরকার মসজিদের ইমাম সাহেব উঠছে ফজরের নামাজ পড়ার জন্য, মসজিদের পুকুরে গোসল ওযু করার জন্য উঠছে। ইমাম সাহেব ওযু করতেছে, হঠাৎ করে দেখে ওই চোর, এলাকার নাম করা চোর, জোরে জোরে টাইনা টাইনা গরু, একটা হৃষ্টপুষ্ট গরু নিয়ে দিতেছে। ইমাম সাহেব দেখে কই সর্বনাশ, কার জানি কপাল পড়ছে, ঈদের বাকি 2 দিন কোন গৃহস্থের গরু জানি নিয়ে আইছে। ইমাম সাহেব জোরে ডাক দিছে, চিহ্নিত এলাকার চোর। মুরব্বীরা সাক্ষী দিবেন যাদের দাড়ি মুছ পাইকা গেছে, এই যে এখানে আপনাদের বাড়ারা অঞ্চল সহ আগে কিন্তু নাম করা চোর ছিল, ডাকাইতে ছিল, আছিল না? মুরব্বী বাবারা কোন নাকি আপনারা যেমন ঠাড়া মারছেন মনে হয় আর উঠতেন না। আগে ছিল না এরকম নাম করা চোর? আর আমরা বাড়ি নমহল, আমরা এখানে তো এখনো চোর। আমরা ছোট সময় দেখছি চুরি করে, আমরা ধরছি, আব্বা মারছেও। এখন আর চুরি করে না, পেস্টিং খায় নেতার পিছে ঘুরে। কও না কে পেস্টিং? তোমরা বুঝো, মুরব্বীরা বুঝে না তো। তোমরা যে পাবজি ফ্রি ফায়ার বুঝো, অটিস্টিক প্রজন্ম, যে এই কি এর মধ্যে খালের মধ্যে বয়ে রয়েছে। আমি যে ডাকতেছি ভাই মাহফিল্লা কোন দিকে, ছুটু সেরা এরম করে কে ঘুরে দেবো তো খালের মধ্যে, কি এর খাল বিল সাগর। আগে হ্যাঁ বেড়া বেড়া তুই কই আসস, কই আসো, এটা ধর এটা ধর এটা ধর। পাবজি ফ্রি ফায়ার, আল্লাহ তোমরা এটা বুঝবা পেস্টিং। মুরব্বীরা বুঝতো না, মুরব্বীরা শুধু এটা জানে যে আগে নাম করা চোর ছিল। এই ইমাম সাহেব চোর তো, এটা নাম করা চোর চিন্না লাইছে। ইমাম সাহেব জোরে ডাক দিছে, এই বেড়া কোন বেড়ার কপাল পড়লো, তুই কোন গরু চুরি করে আনছস? ফজরের আগে তো কোনো হাট বাজারও নাই যে তুই হাট বাজার থেকে আনছস, নিশ্চিত তুই চুরি করে আনছস। চুর জোরে ডাক দিয়া হুজুর এইবারের গরুটা আপনার বয়ানটা হইনা চুরিটা করছে। ইমাম সাহেব কয় আমি তোর এলাকাতে আছি 30 বছর, দাড়ি মুছ পাকাইছি, তোর বাপের বিয়ে পড়াইছি, আর তুই কস আমার বয়ান শুনে তুই চুরি করছস? সর্বনাশ, তাহলে তো আমার তো চাকরি থাকতো না। কো হুজুর আপনার বয়ান হইনা চুরিটা করছি। তোর বাইরে আইসে কাছে কো হুজুর চুরিটা করছি, হিসাব আমি মিলে গেছি, আপনারও কিছু হইতো না আমারও কিছু হইতো না। কই হিসাবটা আবার কিনা? চুরি করছস কাম ছাড়া, তাড়াতাড়ি কই হিসাব কি? শেষটাতে যদি কেউ দেখে তুই আমি আর গরু মিলে গপ্প করতেছি, বাবু এই চুরি তো আমারও ভাগ আছে, তাড়াতাড়ি কই হিসাব কিটা? হুজুর হিসাব হইলো চুরি করছি, গুনাহ হইছে, গুস্ত কোরবানি দিয়াম সওয়াব হইব, গুস্ত খাইলাম ফাও। চুরি করছি গুনাহ হইছে, কোরবানি দিয়াম সওয়াব হইব, সওয়াবে গুনাহ সমান সমান, গুস্ত খাইলাম ফাও। কত বড় হিসাব দেখা মিলাইছে। এরকম হিসাব যদি তোমরাও মিলাও, বছরে একবার বয়ান হইনা বাস আমরা বিরাট বড় আল্লাহওয়ালা, হিসাব মিলতে পারে, আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, ঠিক কিনা বলেন? মা বোনদের কেউ মলি যদি বলেন যে হুজুরের দাওয়াত খাওয়াই, মসজিদে টাকা দেই, আর সারা বছর পর্দা কইরা বেড়াই, বিয়ের ফাংশন হইলেই বিউটি পার্লারে গিয়ে সাইজে আসি, হিসাব মিলবে না, ঠিক কিনা বলেন? হিসাব হিসাবই, হিসাবের বাহিরে কোনো কিছু হবে না। ও মা, ও আমার বোন, ও আমার ভাই, ইসলামকে মানতে হবে কতক্ষণ? যতক্ষণ থাকবে তোমার আল্লাহর জীবন, ততক্ষণ মানতে হবে ইসলাম, এর বাহিরে যাওয়া যাবে না। ইসলাম মানবে কোথায়? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম একমাত্র ধর্ম, যে ধর্ম মিনাল মাহাদ ইলাল লাহাদ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছুর বিধান ব্যক্তি জীবন থেকে পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন সব জায়গায় দিয়েছে। এই জন্য হাদিস তেলাওয়াত করেছি, একটু ভালো করে শোনো। আল্লাহ নবী বলতেছেন আলা কুল্লুকুম রাইন, আলা কুল্লুকুম রাইন, আলা কুল্লুকুম রাইন। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আলা, যারা আরবি ব্যাকরণ বোঝে তারা বুঝবে, আলা হরফে তানবি। আল্লাহ নবী সতর্ক করে বলতেছে, হায় সাবধান, সাবধান, শুনে নাও, আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। তুমি স্ত্রী, স্বামীর ব্যাপারে দায়িত্বশীল। তুমি মা, সন্তানের ব্যাপারে দায়িত্বশীল। তুমি বোন, তুমি ভাইয়ের ব্যাপারে দায়িত্বশীল। তুমি ভাই, তোমার বোনের ব্যাপারে দায়িত্বশীল। ও আমার ভাইয়েরা, তোমার বোন যদি ব্যাপারটা ধরে, এই দায়ভার তোমাকেও নিতে হবে। ময়দানে হাসরে একটা মেয়ে 4 জন পুরুষকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করাবে, তার বাবাকে দাঁড় করাবে, তার স্বামীকে দাঁড় করাবে, তার সন্তানকে দাঁড় করাবে, তার ভাইকে দাঁড় করাবে। ও ভাই, তোর বোন যদি ব্যাপারটা ঘুরে বেড়ায়, ওই দায়ভার তোমাকেও নিতে হবে। তুমি একজন বাবা, সন্তানকে মানুষের মতো মানুষ করা, সন্তানকে দ্বীন ইসলাম শিখানো তোমার জিম্মাদারি। তুমি একজন মা, সন্তানকে সঠিক পরিচর্যা করে তোমার দায়িত্ব। তুমি রাষ্ট্রের প্রধান, তোমার দায়িত্ব রাষ্ট্রকে ইনসাফ মুক্ত, ইনসাফ পূর্ণ করা, বৈষম্য মুক্ত রাখা। রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে একটা কর্মচারী পর্যন্ত, সমাজের অধিপতি থেকে শুরু করে সমাজের নিম্নব্যক্তি পর্যন্ত, পরিবার প্রধান থেকে শুরু করে পরিবারের সদস্যরা পর্যন্ত, একেবারে গার্মেন্টসের মালিক পক্ষ থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত
সবাই যদি আল্লাহর নবীর এই হাদিসটা বুঝতো, পৃথিবীতে অশান্তি বলে কোনো শব্দ থাকতো না। ও আমার ভাইয়েরা, রাষ্ট্রের প্রধান যদি বুঝতো আমার দায়িত্ব রাষ্ট্রকে ভারসাম্যপূর্ণ রাখা, ইনসাফপূর্ণ রাখা, বৈষম্য মুক্ত রাখা, তাহলে রাষ্ট্রপ্রধানকে আর হেলিকপ্টার দিয়ে পালিয়ে যেতে হতো না। ও আমার ভাইয়েরা, যদি বুঝতপন্থী এমপিরা আমাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে, তাহলে রাতের আধারে আঙুল ফুলে কলা গাছ হতো না, এই দেশের টাকা বিদেশে পাচার করতো না। ঠিক কিনা বলেন? আলা কুল্লুকুম রাইন। একজন শিক্ষক বুঝবে আমি একজন শিক্ষক, একজন শিক্ষিকা বুঝবে আমি একজন শিক্ষিকা। আমার দায়িত্ব ছাত্র আর ছাত্রীকে চরিত্র গঠন করা, আদর্শ শিক্ষা দেওয়া, শুধুমাত্র কয়েক পৃষ্ঠার পুস্তিকা পড়িয়ে দেওয়া, এটাই আমার দায়িত্ব নয়। যদি এই কথা শিক্ষক আর শিক্ষিকা বুঝতো, তাহলে তার প্রাইভেটে আর তার কাছে কোচিংয়ে না পড়লে নাম্বার কমিয়ে দেওয়ার মতো এই ধরনের গর্হিত কাজ করতো না। ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, শিক্ষক আর শিক্ষিকা স্কুলের অনুষ্ঠান আর ফাংশনে এসে ছাত্র আর ছাত্রীর সঙ্গে একসঙ্গে নাচ গান করে, একসঙ্গে ডান্স দেয়। ছাত্র আর ছাত্রীরা শিক্ষা সফরে বের হয়, ওই রাতের বেলা অন্ধকার করে দিয়ে ডেস্ক সেট বাজিয়ে ছেলে মেয়ে একাকার হয়ে ছাত্রের সঙ্গে শিক্ষক শিক্ষিকাও নাচতে থাকে। এটা কোনো আদর্শ শিক্ষক আর শিক্ষিকার চরিত্র হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার মুরব্বী বাবারা, নওজোয়ান বন্ধুরা, নওজোয়ান বড় ভাইয়েরা, যারা স্কুল কলেজ প্রতিষ্ঠানের দায়িত্বশীল গভর্নিং বডিতে আছেন, স্কুলগুলোতে বলে দেন এই ধরনের বেহায়াপনা চলবে না। কোন ফাংশনে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের সাথে নাচতে পারে না। ঠিক কিনা বলেন? আলা কুল্লুকুম রাইন। আপনি সমাজের দায়িত্বশীল, আপনি এলাকার মেম্বার, আপনি এলাকার কাউন্সিলর। আপনার দায়িত্ব এই এলাকায় যেন কোনো গাঞ্জার পুটলার চালাচালি না হয়, মাদক ব্যবসা না হয়। ঠিক কিনা বলেন? আপনি এই এলাকার একজন দিনদার প্রভাবশালী, আল্লাহ আপনাকে দিনের বুঝ দিয়েছে, আপনার দায়িত্ব এই এলাকায় কেউ যেন সুদের কারবার না করে। ঠিক কিনা বলেন? ওই মরা করি আসছিলাম, ওই জায়গায় শুনলাম কয়েকটা টাকা জোগাড় হইলে নাকি ফকিররাও টাকা লাগাইয়া দেয়। কন্যাকে আপনারা মনে জানেন না, সব জানা মনে আমি জানি। আমার ভাইয়েরা, সুদ মুক্ত রাখার জন্য সমাজের দায়িত্বশীলদের দায়িত্ব। ঠিক কিনা বলেন? আমার যুবক যারা বিপদগামী হয়ে গিয়েছে তাদেরকে বোঝানো দায়িত্ব আমাদের। প্রত্যেকেই যদি প্রত্যেকের দায়িত্ব মানে, প্রত্যেকেই যদি প্রত্যেকের দায়িত্ব রক্ষা করে, সমাজে চরিত্র গঠন হবে যুবকদের। ও যুবক, শেষ কথা মনে রাখো, মানি ইজ লস্ট, নাথিং লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট। টাকা পয়সার ক্ষতি কোনো ক্ষতি না, শরীরে জ্বর হয়েছে না পাকাইলে শেষ। চরিত্র যদি নষ্ট হয়ে যায়, ওই মানুষের দাম রাস্তার কুকুরের চাইতে কম হয়ে যায়। ঠিক কিনা বলেন? ও নওজোয়ান বন্ধুরা, এই মাহফিল গুলো চরিত্র করার জন্য আল্লাহ নবী বলতেছে আলা কুল্লুকুম রাইন। তুমি যুবক, তোমাকে স্বপ্ন দেখতে হবে দেশ এবং জাতিকে নিয়ে। তুমি স্বপ্ন দেখবা আমার এলাকায় কেন এমন রাস্তা, আমি কি ট্যাক্স খাজনা দেই না, এই এলাকা থেকে কি কোনো সরকারি ইনকাম আসে না। তুমি একদিন 2 দিন 5 দিন যে বলবা ভালোভাবে, যদি ভালোভাবে তোমার জনপ্রতিনিধি না শোনে 20 জন যা বলবা, প্রতিনিধির দায়িত্ব ছাইরা দেন, আর না হয় রাস্তা করে দেন। 1 সপ্তাহ আলটিমেটাম রাস্তা হবে তো হবে, ওর বাবা হবে। ঠিক কিনা বলেন? যদি আদর্শ যুবক তুমি হয়ে থাকো, সমাজের কথা ভাববা, এই সমাজের লিস্ট করবা কারা টাকার অভাবে ফর্ম ফিল আপ করতে পারে না, ওদের পিছনে সময় দাও। কোন মা কষ্ট করতেছে, চিকিৎসা করতে পারে না, এটা নবীওয়ালা কাজ, সময় দাও, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করো। আমি বলবো জান্নাতুল বাওয়া মসজিদের কাজ হবে শুধুমাত্র নামাজ পড়ানো নয়, সমাজ গড়ার জন্য আদর্শ যুবক বাহিনী তৈরি করা। ও যুবক, তোমরা তৈরি আছো তো ইনশাআল্লাহ? তৈরি আছো তো ইনশাআল্লাহ? বলছিলাম আধা ঘন্টা হয়ে গেছে, 50 মিনিট। আমি আপনাদের কাছে মাফ চাই। আল্লাহ যেন আমাদের এই আশা বসা, এই কথাগুলোকে আমাদেরকে দিনের জন্য কবুল করেন। একটি ছোট্ট কথা বলতেছিলাম যে আল্লাহ রাজ্জাক, এটার উপরে ইয়াকিন রাখবেন যে রিজিকওয়ালা, সে রিজিক দিবে কাকে? মানুষকে। কেন মানুষকে দিবে? মানুষ একমাত্র প্রাণী যে আল্লাহকে আল্লাহ বলে ডাকে। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাজ্জাক দেনওয়ালা। মসজিদ শুধু করলে হবে না, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, আল্লাহ বলতেছে তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। ও আমার ভাইয়েরা, আল্লাহ যদি তামাম দুনিয়ার মাখলুকাত গুলোকে খাওয়াতে পারে, কি খায়? মানুষের চাইতে 20 ডবল 50 ডবল খায়। একটা প্রাণীর কথা বলি, প্রাণী বিজ্ঞানীরা বলে হাতি জমিনের বুকে এক বিশাল আকারের আকৃতির প্রাণী। এই প্রাণী দৈনিক কয়বার খায়? এই দৈনিক প্রাণীটা খায় 19 বার। মানুষ খায় কয়বার? 4 বার, 3 বার, সকালে, দুপুরে, রাতে, বিকালে, সন্ধ্যায় একটু নাস্তা করে। ও আমার ভাইয়েরা, হাতি খায় কয়বার? 19 বার। খায় কত কেজি খাদ্য? 200 থেকে 250 কেজি খাদ্য প্রতিদিন খায়। হাতি পানি খায় কয় লিটার? হাতি প্রতিদিন পানি খায় 100 লিটার। হাতিকে 100 লিটার পানি, 250 কেজি খাবার, 19 বার খাওয়ার জন্য হাতিকে কোনোদিন চাকরি করতে হয় না, ব্যবসা করতে হয় না, ব্যাংকে কোনো অ্যাকাউন্টার ডিপোজিট করতে হয় না, কোনো নেতার পেছনে ঘুরে ঘুরে দালালি করতে হয় না, কারো পরের হক নষ্ট করতে হয় না।
আগের দিনের খাবারের জন্য, পরের দিনের খাবারের জন্য আগের দিন ভাবতে হয় না। আল্লাহ হাতিকে প্রতিদিন তার কুদরতের মাধ্যমে খাওয়ায়। সমুদ্রের অতল গহ্বরে নীল তিমি শুধুমাত্র হা করলে 200 থেকে 250 মানুষের খাবার প্রতি বেলায় সে খেয়ে ফেলে। খাওয়াইকে আল্লাহ, খাওয়াইকে আল্লাহ, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ যদি তিমিকে খাওয়াইতে পারে, আল্লাহ যদি হাতিকে খাওয়াইতে পারে। হাতি তো জিকির করে না, হাতি তো বয়ান করেও না, শুনেও না, হাতি তো তেলাওয়াত করে না, হাতি তো দিনের কাজ করে না। হাতিকে আল্লাহ যদি খাওয়াইতে পারে, আল্লাহ আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহর কুদরতি কদমে সাজদা দেই, আমাকে কেন খাওয়া হবে না? রিজিকের চিন্তা কখনো করবো না, সুদের পিছনে পড়বো না, হারামের পিছনে পড়বো না। ওয়াদা করলাম তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর খুব খারাপ, খুব খারাপ। অনেকে কয় না, মনে কিস্তি মনে, সমিতির কিস্তি মনে কিছু বাকি আছে, কিছু বাকি আছে। কেটা কই জি কিস্তি যদি বাকি থাকে এটা শেষ করে তওবা করবেন তো ইনশাআল্লাহ। মা বোনেরা সকালবেলা বই একটা লইয়া দৌড়ায়, সবুজ বই। চাচি কি লেয়া উপরে? কই বাবা এটা কইতে পারতাম না। কি এর বই চাচি? কিস্তির বই। আছে না নাই? আছে না নাই? আর এনজিও ডি এমন ব্রিটিশ মহিলা ছাড়া কিস্তি দেয় না। কন্যাকে যেমন চুপ করে রয়েছেন, মনে হয় আমার মা বোনি দৌড়ায় কিস্তির লিখে। আমরা কিছু জানেন না। মা বোনদেরকে দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। না খায়া মরবি মা, এরপরেও কিস্তি আনবি না। দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। কেউ কি আছেন মনটা নরম হয়েছে? 10-20 হাজার টাকা বলবেন। দোয়ার আগে দোয়া কবুল হয়, দোয়ার আগে দান করলে কবুল হয়। আমি চাপ দিতেছি না, এমনি আমি নিজের থেকে বলতেছি, আমার কেউ বলে নাই।